তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট স্টার্টকম 2026-এ বক্তব্য প্রদানকালে এই গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ ও কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান। নতুন বৈশ্বিক কাঠামো একটি যোগাযোগের দৃষ্টিভঙ্গি শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ক্ষমতার পরিবর্তন এবং অপতথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণার প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৌশলগত যোগাযোগ এখন শাসন ব্যবস্থার একটি কেন্দ্রীয় উপাদান হয়ে উঠেছে এবং রাষ্ট্রগুলোকে ক্রমেই তাদের যোগাযোগের বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে। জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন আইন পর্যালোচনা করা এবং একটি স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যম নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা সহ বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম আলোচনায় তুলে ধরেন। তথ্যমন্ত্রী বলেন, তথ্যের বিশৃঙ্খলার সমাধান একটি ভারসাম্যপূর্ণ ও প্রাতিষ্ঠানিক পদ্ধতির মধ্যেই নিহিত, যেখানে অতি নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণহীনতা উভয়কেই পরিহার করতে হবে। তিনি কৌশলগত যোগাযোগের জন্য 3টি মূলনীতি হিসেবে বিশ্বাসযোগ্যতা, গণতান্ত্রিক সহনশীলতা এবং বৈশ্বিক সহযোগিতা উল্লেখ করেন। এ সময় তিনি বাংলাদেশের মতো একটি জনবহুল ও দ্রুত ডিজিটালাইজড দেশে অপতথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবেলার চ্যালেঞ্জ তুলে ধরেন। Truth, but in modern ecosystem, it is very difficult to get it, and so for any government, not only Bangladesh, they are feeling that there should be a new framework for the global order, and for that reason, this summit is very relevant, very relevant. And in this stage, I must appreciate the Turkish government, and this initiative could be a platform for negotiation. That how the global community can form a new framework. And from Bangladesh, we are taking the measurement, as I mentioned, that our government is a very new government, and in the size of economy, in size of knowledge, and in size of technology, we are learning, still we are in process. So we have quest. For that reason, we want to make a humble request country like Turkey and all other countries friendly, those who are already took some measurement, who can come up with a regional discussion and global discussion which can be mutually benefited country like Bangladesh, and we can face domestic all the issues, and with that development will come out again like this forum. Again, thanks to the Turkish government and the Department of Communication. প্যানেল আলোচনায় আরও অংশ নেন উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগ্লু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মোস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী কানাত জুমাবায়েভিচ ইসকাকভ।